بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال الله تعالى في موضع آخر وتمت كلمات ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وقال الله تعالى في موضع آخر ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى عن سلمة بن أقوى رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار رواه البخاري وعن حفص بن عاصم رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كاذبا أن يحدث بكل ما سمع رواه مسلم عن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ কৃপায় সুস্থ শরীরে জুমার মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি কোরআনুল কারীমের 3টি আয়াত পেশ করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে 3টি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে জুমার খুতবায় আলোচনার বিষয় প্রমাণভিত্তিক আমল করার গুরুত্ব। প্রমাণভিত্তিক আমল করার গুরুত্ব বা দলিল ভিত্তিক আমল করার গুরুত্ব। উল্লেখিত বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখুন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। তো যে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, অবতীর্ণ হয়েছে, তাহলে এই জীবন ব্যবস্থাতে নিজস্ব কিছু কেউ চালিয়ে দিবে এই সুযোগ নেই, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জীবন ব্যবস্থা বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য, মানুষের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই জন্যই 23 বছর পাঠালেন। সময়ের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুপাতে সরাসরি জিবরিল আমিনকে প্রশিক্ষক হিসেবে পাঠালেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাহলে যে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যেই পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন, যা প্রশিক্ষণ দেওয়ার জন্য জিবরিল এসেছেন, এই জীবন ব্যবস্থায় পুরো সব কিছুই যা শরীয়ত হিসাবে সম্পৃক্ত, তার সব কিছুই দলিলের আলোকে হবে। কারো মগজ প্রসূত চিন্তা ভাবনার আলোকে বা লৌকিকতা বা সামাজিকতা এর আলোকে হবে, কোনো ব্যবস্থা হবে না, অসম্ভব। কারণ এটি সরাসরি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের আলোকে। ব্যতিক্রম করার সুযোগ কারোই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। এইখানে আমি একজন আলেম হয়ে যদি কিছু প্রবেশ করাই, কোন একটা থিওরি প্রয়োগ করি, তাহলে এটা কি ইসলাম? ইসলাম তো ওটি যেটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এর বাহিরে তো আর ইসলাম নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাশর 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু। রাসূল যা দেন সেটা তোমরা গ্রহণ করো। রাসূল যে বিধান, যে শরীয়ত, যে পদ্ধতি, যে নিয়ম কানুন তোমাদেরকে দেন, সেটা তোমরা মেনে নাও, গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর তিনি যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। রাসূলের দেওয়া গ্রহণ করো, তার নিষেধ বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ হচ্ছেন শাস্তিদান অত্যন্ত কঠোর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন, শরীয়ত হবে রাসূলের দেওয়া এবং নিষেধ করা এর মাধ্যমে। তিনি যা নিষেধ করেছেন তা মেনে নিতে হবে, বর্জন করতে হবে। তিনি যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে। এটি হচ্ছে শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেননি আমাদেরকে, যে শরীয়ত আমাদের মাঝে রেখে যাননি, সেটা কোনোদিন শরীয়ত হিসাবে সাব্যস্ত হবে না। হ্যাঁ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বীকৃতি দিয়েছেন, আরও কিছু ব্যক্তির কথা স্বীকৃতি দিয়েছেন। যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার অনুসরণ করো আর হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদার অনুসরণ করো। হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদা বলতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন খলিফাকে বলা হয় খোলাফায়ে রাশেদিন ওয়াল মাহদিয়িন।
মানে হেদায়েত প্রাপ্ত খলিফা, এই চারজনকে অনুসরণ করতে বলেছেন। এর কারণ হলো এই চারজন খলিফার জীবনেই বেঁচে থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেহেতু তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সনদ প্রাপ্ত ব্যক্তি, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই চারজনকে দিয়ে এমন কোনো অন্যায় করিয়ে নেবেন না যা শরীয়ত বহির্ভূত, যেহেতু তাদেরকে স্বীকৃতি রাসূল দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকালয় ছেড়ে একদিন নির্জন এক স্থানে আল্লাহর ইবাদত করছিলেন, আল্লাহকে স্মরণ করছিলেন। একজন সাহাবী বাড়ি থেকে বের হয়ে খুঁজতে লাগলেন, আল্লাহ রাসূল কোথায় গেছেন? অনেকেই খুঁজছেন, কেউ খুঁজে পাচ্ছেন না। তো উনি গিয়ে দেখলেন একটা ইদারার পাড়ে বসে আছেন, যে ইদারাটা দূর দিয়ে ঘিরা আছে। তো তিনি প্রবেশ করলেন, ওই ইদারায় প্রবেশ করে দরজা লাগিয়ে দিলেন। তার ইচ্ছা যে আজকে আমি শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ দেব, আজকে আর কেউ সঙ্গ দিতে পারবে না, কারণ কেউ খুঁজে পায়নি, আমি খুঁজে পেয়েছি। তার সহচর্য আজকে আমি লাভ করব, শুধু আমি শুনবো আজকে আল্লাহ রাসূল যা বলবেন, এর আর কেউ শুনতে পাবে না। এই নিয়তে তিনি গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি গিয়ে বসেছেন, কিছুক্ষণের মধ্যেই খুঁজছেন অনেক সাহাবী, আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় গেছেন। ইতিমধ্যে একজন গিয়ে দরজায় কড়া নাড়ছেন। দরজা যে তিনি লাগিয়ে দিয়েছেন, প্রাচীর লাগিয়ে দিয়েছেন দরজা, তো ওখানে ধাক্কাচ্ছেন। তো ধাক্কা দিয়ে আল্লাহ রাসূল বললেন, যাও দেখো কে। উনি এসে জিজ্ঞাসা করলেন কে? উনি বলছেন, আমি আবু বকর। ভিতরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? উনি বলছেন, হ্যাঁ আছেন। তো তুমি গিয়ে একটু অনুমতি চাও, আমি তার কাছে আসতে চাচ্ছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন যে আবু বকর আপনার কাছে আসতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো আবু বকরকে যে আবু বকর আপনি জান্নাতি। আল্লাহ রাসূল সংবাদ দিলেন, এখন আপনি জান্নাতে যাবেন, এই সনদ আল্লাহ রাসূল আপনাকে দিচ্ছেন। তিনি অবহিত হয়েছেন। এইভাবে কিছুক্ষণ পরে উমর আসলেন, কিছুক্ষণ পরে উসমান আসলেন, কিছুক্ষণ পরে আলী আসলেন, চারজনই আসলেন, চারজনকে একই সংবাদ দিলেন। হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে খোলাফায়ে রাশেদার মর্যাদা অধ্যায়ে। তাহলে ইনার হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অন্যায় করিয়ে নেবেন না। এই জন্য এই চারজনকে আল্লাহ রাসূল অনুসরণ করতে বললেন, যে আমার অনুসরণ করো আর খোলাফায়ে রাশেদার অনুসরণ করো। তবে এখানে আরেকটি দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরও আনুগত্য করো। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরও আনুগত্য করো। তবে কোন নেতার আনুগত্য করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে নেতা করেন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে নেতৃত্ব দিচ্ছেন তাদের আনুগত্য করো। এরপরে আবার বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তানাজা হয়, ফিতনা হয়, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, মতপার্থক্য হয়, সমস্যা হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো। নেতার কথা এখন আর নেই। যদি তানাজা হয়, ঝগড়া হয়, তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। তাহলে ঝগড়া হবে কার কথা নিয়ে? নেতার কথা নিয়ে। আল্লাহর আনুগত্য করো, রাসূলের করো, নেতারও করো, কিন্তু আবার ফিরে যাও আল্লাহ রাসূলের দিকে। তাহলে আল্লাহ এবং রাসূলের কথা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটা আসতে পারে নেতৃস্থানীয় ব্যক্তির কথা নিয়ে। যদি দ্বন্দ্ব হয়ে যায় তাহলে তারটা ছুঁড়ে ফেলে দাও, আল্লাহ এবং রাসূলের কথার দিকে ফিরে যাও। মানে আমাদের মুসলিম বিশ্বের সর্বোচ্চ নেতৃস্থানীয় ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। তো ইনাদের কথাও যদি কোনো সময় সমাজে সমস্যা হয়, হতে পারে, তাহলে ফিরে যেতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে গেলেন। মানে তখন রাসূলের কথাকে উপেক্ষা করে, রাসূলের কথা বাদ দিয়ে আবু বকর বা উমর বা উসমান বা আলী রাদিয়াল্লাহু আনহুমুল কথা কেউ শুনবে, এইটা আল্লাহ বলেননি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেননি।
যদি কোনো কথা নিয়ে সমস্যা হয় তাদের, তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে। এক কথায় আপনাকে আমাকে প্রমাণ ভিত্তিক আমল করতে হবে, অকাট্য প্রমাণ থাকতে হবে প্রতিটি আমলের ক্ষেত্রে। ধর্মীয় জীবনে শরীয়ত হিসাবে সাব্যস্ত হলে তার প্রমাণ থাকতে হবে। হ্যাঁ, বৈষয়িক ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, বা আর যেগুলো বিষয় আপনি কিসের ব্যবসা করবেন বা ইত্যাদি, এগুলো বিষয়ে আপনার স্বাধীনতা আছে। তবে কিছু নীতিমালা আছে শরীয়তের, ওই নীতিমালার আলোকে আপনার ব্যবসা বাণিজ্য হবে, চাষাবাদ হবে। আপনি চাইলেই একটা হারাম খাদ্য উৎপাদন করবেন, এই সুযোগ ইসলামে নেই। ইসলাম যেমন যে সকল খাদ্য হারাম ঘোষণা করেছে, তার ব্যবসা বাণিজ্য হারাম ঘোষণা করেছে। ধরুন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে সর্ব ধরনের মাদকতা ইসলামে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম। প্রতিটি নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে মদ, আর প্রতিটি নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম। আমরা যেই নাম দেই না কেন, আমরা বিড়ি নাম দেই, আর তামাক নাম দেয়, আর জর্দা দেয়, আর গুল দেয়, আর সাদা পাতা দেয়, আর বিয়ার দেয়, আর ব্র্যান্ডি দেয়, আর হুইস্কি দেয়, আর ফেন্সিডিল দেয়, ইয়াবা দেয়, বা যে নামে ব্যবহার করি না কেন, যদি নেশা হয় সেগুলো মদ, যে নামে আমরা উল্লেখ করি না কেন, তাহলে এগুলো মদ। আর এই নেশা জাতীয় দ্রব্যগুলো হারাম। এগুলো যেমন শরীয়তে হারাম, এগুলোর ব্যবসা বাণিজ্য হারাম, এগুলোর চাষাবাদও হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাররামা বাইআল খামর। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে হারাম করেছেন ওই সকল জিনিসের ব্যবসা করতে যেগুলো পান করা বা খাওয়া হারাম। সেগুলো মাদকতা জাতীয় জিনিসকে ব্যবসা করতে হারাম করেছেন। আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে 3485 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন। আবু দাউদের 3486 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাররামাল খামর ওয়া সামারাহা। আল্লাহ রাব্বুল আলামিন মাদক জাতীয় জিনিসকে হারাম করেছেন, তার লভ্যাংশ ভোগ করতেও হারাম করেছেন। তাহলে দেখুন, যাবতীয় নেশা জাতীয় দ্রব্য যেমন মুসলিম উম্মার জন্য খাওয়া হারাম, তেমন এগুলোর ব্যবসাও হারাম। অনুরূপী এগুলোর লভ্যাংশ ভোগ করাও হারাম। ধরুন আমি হাজী সাহেব মানুষ, আমি ব্যবসা করি না মাদকতার, ইয়াবার ব্যবসা আমি করি না, তবে আমার ছেলে করে, আর তার লভ্যাংশ আমি ভোগ করি। তাহলে আমার ছেলে ব্যবসা করে যে পাপ করে, আর আমি তার লভ্যাংশ ভোগ করে যে পাপ করছি, আর এটা খেয়ে যে পাপ করছে, সবাই সমান। ইসলাম একটা ব্যালেন্সপূর্ণ ধর্ম। একদিকে মাদক জাতীয় দ্রব্য খেতে হারাম করবে, আর একদিকে ব্যবসা করতে জায়েজ করবে, এই ধর্ম ইসলাম নয়। যেহেতু এটা খাওয়া যাবে না, তার ব্যবসাও হারাম, তার লভ্যাংশ ভোগ করাও হারাম। যে কথা বলছিলাম যে ইসলাম সব দিক দিয়ে একটা ব্যালেন্স, সামঞ্জস্য অবস্থা রেখে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছে। এই ক্ষেত্রে আপনাকে আমাকে নীতি দলিলের আলোকে প্রতিটি আমল করতে বলেছে ইসলাম। আর ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে, এর চেয়ে ভালো জীবন ব্যবস্থা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা 115 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার রবের, আপনার প্রভুর কালিমা পরিপূর্ণ, পরিপূর্ণ রয়েছে, কোনো গ্যাপ নেই এখানে। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা এবং ন্যায় নিষ্ঠা দিয়ে, সততা এবং ন্যায় নিষ্ঠা দিয়ে, কল্যাণ দিয়ে একদম পরিপূর্ণ রয়েছে। লা মুবাদদিলা লিকালিমাতি, আর এই কালিমা, এই জীবন ব্যবস্থা, এই শরীয়ত পরিবর্তন করার সাধ্য কারও নেই। সারা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালালেও এই কালিমা পরিবর্তন করতে পারবে না। এই জীবন ব্যবস্থা পরিবর্তন করার সাধ্য কারও নেই। ওহুয়া সামিউল আলিম, আর তিনি হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বশ্রোতা। সারা পৃথিবীতে
কোন সৃষ্টিকুল কি বলছে সবকিছু তিনি শোনেন, এবং সর্বজ্ঞ সবকিছু জ্ঞান তার কাছে রয়েছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বিষয়ের জ্ঞান তার কাছে রয়েছে। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তার সততা এবং ন্যায়নিষ্ঠায় পরিপূর্ণ তিনি ঘোষণা করেছেন। দেখুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধানের অনুসরণ করতে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন তাকে তার উপর নাজিল করা হয়েছে, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সূরা হিজর 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করেছি, এই কোরআনুল কারীম, এই শরীয়তে বিধান আমি দিয়েছি, আর আমি এর হেফাজতকারী। তাহলে আল্লাহ যে জীবন ব্যবস্থা, জীবন বিধান দিয়েছেন তা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, পরিবর্তিত হবে না। এই জীবন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, এর জিম্মেদারি আল্লাহর কাছে। আর এই বিধানকেই আপনাকে আমাকে ফলো করতে হবে, মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা মতো কোনোদিন কোনো কথা বলেননি শরীয়তের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাও বলেন না যতক্ষণ তার নিকটে ওহী না আসে। ধর্মীয় দৃষ্টিকোণে শরীয়তের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, কোনো শরীয়ত নিজে বাস দিয়ে যাননি, নিজের মগজ প্রসূত। সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। হয় জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন, না হলে তার হৃদয়ে প্রথিত করেছেন, বা স্বপ্নে দিয়েছেন, যে কোনোভাবে তাকে নির্দেশ দিয়েছেন, সে অনুযায়ী তিনি শরীয়ত বলেছেন। যে স্পষ্ট প্রমাণটা পাওয়া যায় সূরা হাক্ক এর মধ্যে, সূরা হাক্ক 43, 44, 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই বিধান নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলতেন, এই বিধান তো আল্লাহ দিয়েছেন, এই শরীয়ত আল্লাহ দিয়েছেন, যদি রাসূল নিজের পক্ষ থেকে কিছু বলে দিতেন শরীয়ত হিসাবে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতকে ধরে ফেলতাম, দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, ডান হাত ধরে ফেলতাম। যদি নিজের পক্ষ থেকে কোনো কথা শরীয়ত হিসাবে চালাতো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ডান হাত ধরে ফেলতাম। ওয়াকাতানা মিনহুল ওয়াতিন, এবং আমি তার যে গ্রীবাগুলো রয়েছে, শিরা উপশিরা রয়েছে হাতের, এই সবগুলো আমি কেটে দিতাম, তার রগগুলো আমি সব কেটে দিতাম, যদি নিজের পক্ষ থেকে বলতেন। এটা আল্লাহ বলছেন। কার সম্পর্কে? রাসূলের সম্পর্কে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা মগজ প্রসূত মানুষকে দিয়ে যেতেন শরীয়ত হিসাবে, আল্লাহ বলছেন তার ডান হাত ধরে আমি তার রগগুলো সব কেটে ফেলে দিতাম। মানে তিনি দিয়ে যাননি, তার কাটেননি, মানে তিনি শরীয়ত হিসাবে নিজের মগজ প্রসূত কোনো কথা দিয়ে যাননি। যা আল্লাহ বলেছেন সেই শরীয়তটাই তিনি আমাদের মাঝে দিয়ে গেছেন। তাহলে রাসূলের ক্ষেত্রে যদি এই অধিকার না থাকে, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন, যার এত পাওয়ার, যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিয়েছিলেন, তো তাকে পর্যন্ত অধিকার দেননি নিজের পক্ষ থেকে কোনো কথা মগজ প্রসূত বলার। তাহলে আজকে আপনার আমার কোনো সুযোগ আছে? পৃথিবীতে ওলিয়া আউলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, ইমামে আজম, সুগরা, ওস্তা, কুবরা, বড় আলেম, ছোট আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, হুজুর, যাই বলেন না কেন, কারো কোনো সুযোগ আছে? রাসূলের সুযোগ নেই নিজের পক্ষ থেকে কথা বলার। শরীয়ত যেভাবে এসেছে ঠিক সেভাবেই তাকে বলতে হবে, তিনি বাধ্য। তাহলে আপনার আমার অবস্থাটা কোথায়? আপনি আমি নিজের পক্ষ থেকে বলতে পারি, শরীয়ত হিসেবে নিজের পক্ষ থেকে কিছু মানতে পারি? সব প্রমাণ ভিত্তিক আপনাকে আমাকে আমল করতে হবে, প্রমাণের বাহিরে করার সুযোগ আপনার আমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও প্রমাণ যখন লক্ষ্য করছেন,
তখন প্রমাণের ক্ষেত্রে প্রমাণ যাচাই বাছাই করেছেন। অনেক সময় মানুষের শোনা কথা তিনি যাচাই বাছাই করে গ্রহণ করেছেন, এমনিতেই গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ দিচ্ছেন সূরা নাহাল 43 এবং 44 নম্বর আয়াতে, ফাসআলু আহলা যিকর, আহলে যিকিরের কাছ থেকে, আহলে যিকিরের কাছ থেকে তোমরা জানো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যা জানো না সেগুলো, বিল বাইয়িনা, দলিল সহকারে, ও জুবুর, আর দলিলটা হবে স্পষ্ট স্বচ্ছ, গোজামিল দেওয়া দলিল, জাল জয়ীফ উদ্ভুট কোনো কাহিনী দিয়ে দলিল গ্রহণ করতে আল্লাহ বলেননি। এইখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকর, আহলে যিকিরের কাছ থেকে তোমরা জানো। এই ক্ষেত্রে আমাদের যারা পীর পূজারী ভাই রয়েছেন, এই পীর পূজারীগণ বলে থাকেন যে আহলে যিকিরের কাছ থেকে জানতে বলেছেন। তো যারা জিকির করে, আহাল মানে অনুসারী, জিকির মানে জিকির, তাহলে যারা জিকির করে তাদের অনুসরণ করতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে জিকির কারা করে। জিকির তো পীর খানকায় বসেই হয়, মাজারে বসেই জিকির চলে, খানকা মাজারে জিকিরগুলো হয়, বিদায় তাদেরই অনুসরণ করতে হবে। কিন্তু আমরা ভুল বুঝেছি আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসআলু আহলা যিকর, তোমরা আহলে যিকির, জিকিরের যারা অনুসরণ করে তাদের কাছ থেকে শুনো, তাদের কাছে জানো। তো জিকির কারা, আহলে যিকির কে, সেটাও আল্লাহর কাছ থেকে শুনতে হবে। তিনি আহলে যিকিরের অনুসরণ করতে বলেন। আহলে যিকিরটা কে? আগের আয়াতে বলছেন, সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকির, আমি জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আরে জিকিরের হেফাজত আমি করব। তাহলে জিকির কি? কোরআনুল কারীম, আল্লাহর বিধান। পীর ফকির গাউস কুতুব জিকির নয়, আমরা বুঝতে ভুল করছি। আল্লাহ জিকির নাজিল করেছেন, সেটা কি নাজিল করেছেন? শরীয়ত দিয়েছেন, কোরআন মাজিদ দিয়েছেন। কোরআন মাজিদ যারা অনুসরণ করেন এরা হলো আহলে যিকির। খানকায় বসে থেকে সালাত নেই, সিয়াম নেই, হজ নেই, জাকাত নেই, পর্দা পুশিদা নেই, দিন ধর্মকে তোয়াক্কা করে না, ইচ্ছামতো শরীয়ত বানায় প্রচার করে, তারা নিজেকে আহলে যিকির দাবি করতে পারে? অসম্ভব। যারা কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করছেন, কোরআন এবং সুন্নাহর অতন্দ্র প্রহরী, তারাই হচ্ছেন আহলে যিকির। আর এই আহলে যিকিরই জিকির নাজিল করেছেন, আর এই আহলে যিকিরদেরই অনুসরণ করতে বলেছেন, তাদের কাছ থেকে শরীয়ত জানতে বলেছেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন। কারো কাছ থেকে শরীয়ত শিখতে চাইলে, জানতে চাইলে দুইটা শর্ত দিয়েছেন। একটি হচ্ছে বিল বাইয়িনা, দলিল সহকারে হতে হবে। কারো কাছ থেকে যদি আমি জানতে চাই যে আমি এই কাজটি করতে চাই, ইসলাম কি বলে, সে হ্যাঁ বলুক আর না বলুক, তার দলিল থাকতে হবে, দলিল সহকারে বলতে হবে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন জুবুর, দলিলটা হবে স্পষ্ট স্বচ্ছ, স্পষ্ট দলিল হতে হবে, মানে বিশুদ্ধ দলিল হতে হবে। বিশুদ্ধ দলিল সহকারে জানতে বললেন, আর বিশুদ্ধ দলিলের আলোকে জীবন ঢেলে সাজাতে বললেন, মানতে বললেন। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের দিকে আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাই, যে আলোচনাটি গত দিনেও করছিলাম, আজকেও প্রসঙ্গত একটু বলি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরে সালাত পড়ে যে চলে যাচ্ছেন, সাহাবী বলছেন আনাসিতাম কসরাতিস সালাহ, সালাত কি কমানো হলো না সালাত আল্লাহ কমিয়ে দিয়েছেন, আপনি ভুল করেছেন। আসর 2 রাকাত পড়ে আল্লাহ রাসূল চলে যাচ্ছেন মসজিদ থেকে। তো জুলিয়াদিন গিয়ে বলছেন আনাসিতা, আপনি কি ভুল করলেন সালাতে, আম কসরাতিস সালাহ, না আল্লাহ সালাত কমিয়ে দিয়েছেন, আগে 4 ছিল এখন 2 করে দিয়েছেন, কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলও করিনি আর আল্লাহ কমিয়েও দেয়নি, মানে আমি ঠিকই করেছি। উনি যখন আবারও বলছেন, তৃতীয়বার বলছেন, তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন আকামা ইয়াকুলো জুলিয়াদাইন, জুলিয়াদাইন যা বলছে ও কি ঠিক বলছে? সাহাবীরা বলছেন ক্বালু বালা, হ্যাঁ জুলিয়াদাইন তো ঠিকই বলছে, আপনি সালাত 2 রাকাত পড়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এসে আবার সালাত পড়লেন। কোন সালাত পড়লেন? মা তারাকা, যা ছুটে গেছিল, মানে 2 রাকাত ছুটে গেছিল, ওই 2 রাকাত আবার পড়লেন, সহ সিজদা দিলেন, সালাম ফিরালেন। হাদিসটি সহিহ বুখারীর 482 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় এসেছে। তাহলে এখানে লক্ষণীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী ভুল ধরলেন সালাতের,
আল্লাহ রাসূল সালাত কম হয়ে গেছে, একজন সাহাবী ধরিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল এর সত্যতা যাচাইয়ের জন্য সাহাবীদের কাছে জানতে চাইলেন। আকামা একুলো ঝুলিয়ে দেন যে অভিযোগ করছে যে সালাত কম হয়েছে, ও কি ঠিক বলছে, আসলেই কি কম হয়েছে, মানে প্রমাণ চাইলেন। আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা জানি না। ঝুলিয়ে দেন জানতে চাচ্ছেন আল্লাহ রাসূলের কাছে সালাত কি কমানো হয়েছে না ভুল করলেন। তো আল্লাহ রাসূল আবার সাহাবীদের কাছে জানতে চাচ্ছেন যে ঝুলিয়ে দেন কি ঠিক বলছে, যে আসলেই কি সালাত ভুল হয়েছে, মানে প্রমাণ চাইলেন, সাক্ষী চাইলেন। হাদিস সহিহ বুখারীর। তো রাসূল যদি একজন সাহাবীর কাছে একটা তথ্য শুনে যাচাই বাছাই করা প্রয়োজন হয়, তথ্যটা ঠিক না ভুল, এটা যদি যাচাই বাছাই করা প্রয়োজন হয়, তাহলে আপনি আমি কারো কাছ থেকে কোনো জিনিস শুনে যাচাই বাছাই ছাড়া বলতে পারি? অসম্ভব, পারি না। আল্লাহ রাসূল আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন, কি আদর্শ শিখালেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সুমহান চরিত্রের অধিকারী, সারা পৃথিবীতে সর্বোত্তম নমুনা হচ্ছেন আপনি, সারা পৃথিবীর মানুষের জন্য মডেল, আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য, মানুষের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মডেল, সর্বোত্তম অনুকরণীয় ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর মধ্যে আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমাদের জন্য উনি হচ্ছেন মডেল, তাকে ফলো করো। আর তিনি আমাদেরকে শিখালেন কেউ যদি কোনো কথা বলে সেটা সত্যতা যাচাই করতে হবে। বলল আর শুনলাম মেনে নিলাম, এটা শরীয়ত বলে না। তার সত্যতা যাচাই করে নিশ্চিত হয়ে কাজটি গ্রহণ করতে হবে। সাহাবী বলেছেন নিশ্চিত হওয়ার পরে রাসূল ফিরিয়ে নিলেন। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কাছে জিম্মি, যে কথা বলছিলাম, তারও কোনো ব্যক্তিগত এখতিয়ার নেই, অধিকার নেই যে ইচ্ছা হয়েছে একটা জিনিস চেঞ্জ করে দেবেন, তারও সুযোগ নেই। যদি আল্লাহ তাকে অধিকার না দেন, পাওয়ার না দেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে একদিন বসে আছেন। আল্লাহ রাসূলের ডান পাশে একটা ছোট্ট বালক, বাচ্চা ছেলে বসে আছে, আর বাম পাশে বসে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে আছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে আছে অন্য সাহাবীগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পিয়ালা তরল খাবার দেওয়া হয়েছে। খাবারটি কি তা হাদিসে উল্লেখ নেই, তবে তরল খাবার হতে পারে দুধ বা পানি বা মধু বা এই জাতীয় কোনো খাবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিয়ালা থেকে খেলেন। খাওয়ার পরে ইসলামের আদর্শ নীতি হলো ডান দিকে দিতে হবে, পরিবেশন হবে ডান দিক থেকে। কিন্তু এখন দেখা গেল ডান দিকে একটা বাচ্চা ছেলে, আর বাম দিকে আছে আবু বকর সিদ্দিক, মানে রাসূলের পরে যার স্থান। মুসলিম বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের দ্বিতীয় ব্যক্তি যিনি, তিনি আছেন বাম দিকে। এখন তিনি কি করবেন? তাকে শরীয়ত যা আল্লাহ দিয়েছেন, তাকে যে বিধান আল্লাহ দিয়েছেন, সেই বিধান বলছে ডান দিকে, কিন্তু বামে আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট বাচ্চাকে বলছেন, ইয়া গুলামু আতাদান লি আন উতিয়াহুল আশিয়াক। হে বাচ্চা, তুমি কি অনুমতি দিবে যে এই খাবারটা এই মুরব্বিকে দেই? বাচ্চা ছেলেকে, ছোট বাচ্চা, নাবালক শিশু, তার কাছে অনুমতি চাচ্ছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, তখন মদিনার রাষ্ট্রপতি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তিনি একটা বাচ্চাকে বলছেন যে তুমি কি অনুমতি দিবে? আতাজান লি, তুমি যদি অনুমতি দাও আমাকে, তাহলে আনুতিয়াউল আশিয়াক, এই খাবারটা আমি মুরব্বিকে দিয়ে শুরু করব, তোমাকে পরে দেব। সম্মানিত উপস্থিতি, এখানে লক্ষণীয় অনেক বিষয় লক্ষণীয় রয়েছে। দেখুন, শরীয়তের ব্যতিক্রম করার সুযোগ রাসূলেরও নেই, এই জন্য অনুমতি চাচ্ছেন। আর অনুমতির ধরনটা কি? রাসূল বলতে পারতেন যে বাচ্চা তুমি ছোট মানুষ, পরে খাও, বড়টাকে আগে দিলাম, এ কথা বলেননি। যে তুমি পরে নাও, তুমি বাচ্চা মানুষ, আগে তাকে দিলাম, এ কথা বলেননি। বলছে তুমি কি অনুমতি দিবে, মানে দিলে দিবেন, তাছাড়া দিবেন না, অনুমতি দিবে। তখন ওই বাচ্চা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই খাবারটি হচ্ছে ফজিলতপূর্ণ একটি খাবার, কারণ এই পিয়ালায় চুমুক লাগিয়ে আপনি খেয়েছেন, আপনার লালা মিশ্রিত আছে খাবারে, এখনো দ্বিতীয় কারো ঠোঁটের স্পর্শ পায়নি। এই ফজিলতটা আমার অধিকার,
আমি এটা আমার এই অধিকারটা কাউকে দিতে পারবো না, আমি এই ফজিলতটা আমি নিতে চাই। এখন কি দিয়ে ঠেকাবেন বাচ্চাকে? যে যুক্তি উপস্থাপন করেছে যে এই ফজিলত আপনার লালা মিশে আছে যে খাবারে, এই ফজিলতে আর কারো স্পর্শের পরে আমি খেতে চাই না, আমি এই ফজিলতটা আমি চাই। আল্লাহ রাসূল কোনো কথা না বলে ওই বাচ্চাকে পেয়ালাটা দিয়ে দিলেন। বাচ্চা খাওয়ার পরে এরপরে আবু বকর উমার পরস্পরে খেলেন। হাদিস সহিহ বুখারীর 2351 নম্বর হাদিস, অকাট্য সহিহ হাদিস। আপনি মিলাতে পারবেন বর্তমান বিশ্বের সাথে? ইসলাম কত সূক্ষ্ম জীবন ব্যবস্থা আর কত সুন্দর জীবন ব্যবস্থা, কত সাম্যের জীবন ব্যবস্থা, আপনি মিলাতে পারবেন? ইসলামকে কেউ সমতা শিখাতে পারবে? কেউ বলতে পারবে যে ইসলাম সমতা নেই, সাম্যের বিধান না? এর চেয়ে আপনি কি সাম্য চান ইসলামে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, ছোট্ট বাচ্চার কাছে অনুমতি চাইলেন, তার অধিকারকে নষ্ট আল্লাহ রাসূল করেননি। যার যতটুকু অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। যদি বাচ্চা অনুমতি দিত যে হ্যাঁ আমার অধিকার আমি তাকে দিলাম, তাহলে দিতেন, তাছাড়া দিতেন না। অনুরূপী আরেকটি বৈঠকে আরেকটি ঘটনায় আরেক দিনের কাহিনী এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই দিন এক পেয়ালা দুধ দিয়েছেন, স্পষ্ট এসেছে হাদিসে। আর তখন ডান দিকে বসে আছে গ্রামের নিবিড় পল্লীর নিখাদ একজন কৃষক, চাষাভুষা মানুষ, পল্লী থেকে উঠে আসা একজন মানুষ, একদম চাষাভুষা কৃষক শ্রেণী একজন মানুষ। আর বামে বসে আছেন আবু বকর, উমার, এইভাবে সিরিয়াল আছেন সাহাবীরা। আল্লাহ রাসূল পেয়ালা দুধ খেয়েছেন, এক চুমুক দিয়ে খেয়ে টান দিয়েছেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন বিচক্ষণ সাহাবী, অত্যন্ত দূরদর্শী একজন সাহাবী। উনি বুঝতে পারছেন যে খাবারটা হয়তো ওই পল্লীর মানুষটাকে দেওয়া হবে, আর ওই গ্রামের পল্লীর কৃষক শ্রেণীর মানুষটাকে দিলে আবু বকরের মানের হানি হয়। তখন আল্লাহ রাসূলকে আগেই বলছেন, কি করবেন আল্লাহ রাসূল এখনো বোঝা যায়নি, স্রেফ খেয়ে পিয়ালাটা নিয়েছেন। আবু বকর, উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনার পাশেই বসে আছেন, আপনার বামে বসে আছেন, এ কথা বলছেন না, বলছেন আপনার পাশেই বসে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি তাকে দিন। মানে আবু বকরের সম্মানটা বজায় রাখার জন্য আগে আল্লাহ রাসূলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার পাশে আবু বকর, আপনি তাকে দিন। এই কথা উমারের বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইমান ফাল আইমান, ডান দিকের ব্যক্তি অগ্রাধিকার যোগ্য। এ কথা বলে কৃষক শ্রেণীর মানুষটাকে দিলেন। সহিহ বুখারীর 2352 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলাম মানুষকে কি ধরনের সাম্য শিক্ষা দিয়েছে। এই হাদিসগুলো প্রমাণ করে যদি ডান দিকে যেখানে দাওয়াত চলছে বা অনুষ্ঠান চলছে, ডান দিকে যদি একটা কৃষক থাকে, রিক্সা চালক বসে থাকে, আর বাম দিকে যদি দেশের প্রেসিডেন্টও বসে থাকে, তবুও খাবার ডান দিক থেকে হবে, বাম দিকে দেওয়ার সুযোগ নেই। এই ধর্ম হচ্ছে ইসলাম। কে আছে বাম দিকে, কোন মানের, কত গুরুত্বপূর্ণ, এটা শরীয়ত তোয়াক্কা করে না। ইসলাম চলে ইসলামের গতিতে। সামাজিকতা বা সভ্যতা, এ সংস্কৃতিকে ইসলাম তোয়াক্কা করে না। ইসলামের যে নীতির আলোকে ইসলাম চলে। আপনি যদি মনে করেন যে কৃষকটা বসে আছে, ডান দিকে বসে আছে রিক্সা চালক, আর বামে বসে আছে আমার দেশের প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টের কাছ থেকে শুরু করি, তাহলে আপনি ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। আপনি কি শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বুঝেন বা বেশি বোঝার চেষ্টা করেন? রাসূল কি বুঝতেন না আমার পাশে আবু বকর বসে আছে? তারপরেও স্মরণ করিয়ে দিয়েছেন উমারে ফারুক, তারপরেও দিতে পারেননি। কারণ রাসূলের এখতিয়ার নেই শরীয়তের উল্টা করা, তার সুযোগ নেই। তিনি যেহেতু দলিলের উল্টা করার সুযোগ নেই, প্রমাণের উল্টা করার সুযোগ নেই, আপনার আমার সুযোগ আছে ইসলামের কোনো ক্ষেত্রে যে শরীয়তের ব্যতিক্রম কিছু করব, শরীয়তের উল্টো কিছু করব, ইচ্ছামতো কোনো জিনিসকে শরীয়ত হিসেবে মেনে নেব? এই সুযোগ আপনার আমার কোথায়? রাসূলের ছিল না, তিনি পারেননি এটি। দেখুন এই ধরনের বহু কাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, বাস্তবতা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বহুজন স্ত্রী, প্রায় 9 জন বা তারও বেশি স্ত্রী যখন মারা যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মারা যাচ্ছেন, তখন 8-9 জন স্ত্রী রাসূলের ঘরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, আল্লাহ রাসূলের জন্য এটি ছিল খাস, উম্মাতে মুহাম্মাদের জন্য সর্বোচ্চ একসাথে 4 জন স্ত্রী রাখতে পারবে, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তবে রাসূলের জন্য এটি খাস, এটি আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন।
বিভিন্ন কারণ ছিল, যাজ্ঞে সে বিষয় আজকে আলোচনার নয়। আল্লাহ রাসূল এখন আয়েশা বলছেন যে আমাদের সামনে, স্ত্রীদের সামনে জিজ্ঞাসা করছেন যে আজকে রাত্রে আমি কার কাছে থাকব। স্ত্রী প্রায় 8-9 জন জিজ্ঞাসা করছেন স্ত্রীদের কাছে আমি কার কাছে থাকব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি নিশ্চিত এই কথার মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন যে আমি আজকে আয়েশার কাছে থাকতে চাচ্ছি। আমার ধারণা যে তিনি বলতে চাচ্ছেন যে আমি আয়েশার কাছে থাকতে চাচ্ছি, কিন্তু এটা বলতে পারছেন না, কারণ আজকে আমার কাছে থাকার ডিউটি, আমার পালি নয়। তার স্ত্রীদের কাছে পালি বন্টন করা আছে, কার কাছে কোন রাত থাকবেন সিরিয়াল করা আছে, কিন্তু আজকে আয়েশার কাছে থাকার রাত্রি নয়। এই জন্য জিজ্ঞাসা করছেন যে আজকে আমি কার কাছে থাকবো। অন্য স্ত্রীরা বললেন যে আজকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনার এই অন্তিম মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যার কাছে আপনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার কাছে থাকার অধিকার আপনাকে দেওয়া হলো। আজকে কার পালা, কার কাছে রাত্রি যাপন করার সময়, এইটা আমাদের ধর্তব্য না। আপনি শেষ মুহূর্তে যার কাছে থাকতে আপনার ভালো লাগে আপনি তার কাছে থাকুন। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে আমি আজকে আয়েশার কাছে থাকি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন যে এতক্ষণ পরে বলছেন যে আমি আজকে তাহলে আয়েশার কাছে রাত যাপন করি। আয়েশার কাছে রাত থাকলেন। হাদিস সহিহ বুখারীর 5217 নম্বর হাদিস। তাহলে দেখুন, একটু বিশ্লেষণ করুন। নিজের স্ত্রীর কাছে যেহেতু পালা বন্টন করা আছে, নির্ধারণ করা আছে কার কাছে কোন রাত্রি থাকবেন, এই পালা ব্যতিক্রম করার সুযোগ তার নেই। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন এই দুলু স্ত্রীদের মধ্যে ইনসাফ করো, স্ত্রীদের মধ্যে ইনসাফ করো, ইনসাফে যেন ত্রুটি না হয়। তাহলে আজকে অন্য জনের কাছে রাত থাকার কথা, তাকে বাদ দিয়ে যদি আয়েশার কাছে থাকা হয় অনুমতি ছাড়া, তাহলে এটা হবে বেইনসাফি, ইনসাফের ত্রুটি, আর দলিলের উল্টো হবে, এটি শরীয়তের উল্টো হবে। এই জন্য রাসূল অনুমতি চাইলেন স্ত্রীদের কাছে। অনুমতি দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো, তখন তিনি আয়েশার কাছে আসতে পারলেন। কেউ বলতে পারে আজকে আমার 2টা স্ত্রী, আমি চাইলে এর কাছে থাকবো না ওর কাছে থাকবো, আমার ইচ্ছা না, এটা শরীয়ত নয়। আপনি 2টি মানুষের নিয়ন্ত্রক, তার অধীনে, আপনার অধীনে 2 জন স্ত্রী রয়েছে, আপনি চাইলে তাদের কাছে অবিচার করবেন, তাদের অধিকার নষ্ট করবেন, এই সুযোগ আপনার শরীয়তে নেই। এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। পুরোপুরি দলিলের আলোকে ডকুমেন্টারি বিধান, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এরপরে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর একজন সাহাবী মুগিস নামক একজন সাহাবী, মুগিস রাদিয়াল্লাহু আনহু, কাঁদছেন আর হাঁটছেন, আর সামনে হাঁটছেন বারিরা তার স্ত্রী। তারা উভয়ে বৈবাহিক জীবন আবদ্ধ হয়েছে কৃতদাস এবং দাসী থাকা অবস্থায়। মুগিস একজন কৃতদাস একজনের, আর বারিরা আর একজনের কৃতদাসী। এই 2 জনের মধ্যে বিয়ে হয়েছিল। আর ইসলামী বিধান, শরীয়তের বিধান হলো যে যদি কেউ স্বাধীন হয়ে যায়, তাহলে যে স্বাধীন হয়েছে, মুক্ত, তার ইচ্ছা বিয়ে টিকাবে কি টিকাবে না, এখানে কারো কোনো ইখতিয়ার নেই। এখন বারিরাকে তার মালিক মুক্ত করে দিয়েছে যে আজকে তুমি আজাদ, যে কারণে হোক আজাদ করে দিয়েছে। এখন বারিরা হলেন আজাদ, মুক্ত মানুষ, স্বাধীন মানুষ, আর মুগিস স্বামী হলো কৃতদাস। যেহেতু তার স্ত্রী মুক্ত স্বাধীন মানুষ, এই বিয়ে টিকাবে কিনা তার স্ত্রীর ইচ্ছা, এখানে মুগিসের কিছু করার নেই, যেহেতু শরীয়ত এটা। এখন বারিরা বলছেন যে স্বামীর কাছে এতদিন যাবৎ থেকেছেন, সে বারিরা বলছেন না, আমি একজন গোলামের স্ত্রী হয়ে থাকতে চাই না, আমি একজন কৃতদাসের স্ত্রী হয়ে থাকতে চাই না, আমি এখন স্বাধীন, একজন স্বাধীন মানুষকে বিয়ে করতে চাই। কিন্তু মুগিস রাদিয়াল্লাহু আনহু এতটাই ভালোবাসেন যে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যাবে, খোলা করে চলে যাবে, এটা তিনি মেনে নিতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িরা আগে আগে হাঁটছেন আর মুগিস পিছে পিছে হাঁটছেন, কাঁদছেন আর হাঁটছেন যে বাড়িরা আমাকে ছেড়ে যেও না। আগে চলে যাচ্ছেন স্ত্রী আর পিছনে কাঁদছেন, আর স্বামী বলছেন আমাকে ছেড়ে যেও না। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট লেগেছে। বাড়িরাকে ডাক দিয়ে বলছেন যে বাড়িরা, তুমি তোমার স্বামীকে ত্যাগ না করলেই মনে হয় ভালো হতো, তুমি একটু বিবেচনা করে দেখো,
বেচারা তোমার জন্য কতটা ব্যথিত, বেদনাতুর তুমি একটু লক্ষ্য করো। যখন বাড়িরাকে কথা আল্লাহ রাসূল বলেছেন, তখন বাড়িরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতা'মুরুনি, এটা কি আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাসূল বাড়িরাকে বলছেন যে তুমি একটু বিবেচনা করো, দেখো তোমার স্বামীর দৃষ্টিটা, তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ আর বেচারা তোমার পিছনে পিছনে কাঁদছে আর যাচ্ছে, তাহলে তুমি কেন এত মহব্বত ছেড়ে যাচ্ছ? তুমি একটু বিবেচনা করো। যখন এ কথা বলেছেন তখন পাল্টা বাড়িরা জিজ্ঞাসা করছেন, আতা'মুরুনি, এটা কি আপনার নির্দেশ? যদি এটা আপনার নির্দেশ হয় তাহলে আমি মানতে বাধ্য, আপনার নির্দেশ আমি মানতে বাধ্য, কারণ আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন, যে নির্দেশ দেন তোমরা মেনে নাও, আপনার নির্দেশ আমি মানতে বাধ্য। যদি এটা আপনার নির্দেশ হয় তাহলে তাকে ত্যাগ করে যাওয়ার আমার সুযোগ নেই। এটা কি আপনার নির্দেশ? আগেও যেহেতু শরীয়ত আগেই বলেছেন যে স্বাধীন আর মুক্ত, গোলাম আর স্বাধীন দুইজন যদি হয়ে যায় স্বামী স্ত্রী, তাহলে যে স্বাধীন আগে হবে তার ইচ্ছা বিয়ে টিকাবে কি টিকাবে না। যেহেতু আগে এটা বলেছেন, আবার এখন বলছেন, তাই জিজ্ঞাসা করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ইন্নামা আনা আশফাউ, আমি তোমাকে নির্দেশ দেইনি, এটা আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। যেহেতু আগেই নির্দেশ আছে, এখন তিনি পরামর্শ বলতে পারছেন, নির্দেশ দিতে পারছেন না। যেটা আমার পরামর্শ, বেচারার দৃষ্টি দেখে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। কুলতু না কলাত, তখন এবার বাড়িরা বলছেন, লা হাজাতা লি ফিহে, আপনার এই পরামর্শ প্রয়োজন আমার নেই, ওই স্বামীর কাছে আমি থাকবো না, চলে গেলেন তালাক দিয়ে। সহিহ বুখারীর 5283 নম্বর হাদিস। আপনি ইসলামকে বিশ্লেষণ করতে পারবেন? কেউ যদি ইসলাম সম্পর্কে সমালোচনা করে, সে বিশ্লেষণ করতে পারবে ঘটনাকে, যে ইসলাম কত সূক্ষ্ম জীবন ব্যবস্থা এবং কত মানবতাপূর্ণ জীবন ব্যবস্থা, যার যতটুকু অধিকার রয়েছে অধিকারে কোনো সময় হস্তক্ষেপ করেনি। অনেক সময় আমরা বাধ্য করি কিছু ক্ষেত্রে, যারা সমাজের নেতা, বাড়ির কর্তা বা প্রভাবশালী, জীবন চলতে গিয়ে কোনো সিদ্ধান্ত দিয়ে আমরা বাধ্য করি। না, যদি ইসলাম বাধ্য না করে, আপনার বাধ্য করার সুযোগ নেই। রাসূল করতে পারেননি, আপনি করবেন মানে? আপনি মুসলমানের বাচ্চা, আপনার খেয়াল থাকা প্রয়োজন। আপনি কাউকে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যদি বাধ্য করেন, আর শরীয়ত যদি বাধ্য না করে, কাল কিয়ামতের মাঠে আপনি জবাব দিতে পারবেন যদি আল্লাহ আপনাকে ধরেন? রাসূল নিজে পারেননি বাধ্য করতে মেয়েকে, বলতে পারতেন, আমি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি তোমাকে বলছি আর তুমি উপেক্ষা করবে মানে? এই ধমক দেওয়ার সুযোগ তার ছিল না। শরীয়ত সুযোগ যেহেতু দিয়েছে বাড়িরাকে, এখানে রাসূল বাধ্য করতে পারেন না, তিনি পরামর্শ দিয়েছিলেন। বাড়িরার মন চায়নি, পরামর্শকে তোয়াক্কা করেনি, এই জন্য রাসূল বাড়িরার কাছে প্রতিশোধও নিতে যাননি, ধমকাতেও যাননি। যেটা বলতে গিয়ে আমি বলতে চাইলাম যে শরীয়তের ক্ষেত্রে যেভাবে শরীয়ত এসেছে সেভাবে আমি মানতে বাধ্য। আপনি চাইলে পরামর্শ কোথাও দেওয়া যেতে পারে, তবে চাপ প্রয়োগ করে কাউকে ভুল করিয়ে নেবেন এই সুযোগ আপনার নেই। যদিও আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে, বহু মসজিদে রয়েছে, ইমাম সাহেব একটা কাজ করবেন না, শরীয়তে নেই, তাই এখন যারা দায়িত্বশীল তারা বাধ্য করে কাজটা করিয়ে নিন। বহু মসজিদে আছে, না হলে চাকরি আউট। আপনি 3 টাকা বেতনের একটা চাকরি দিতে পেরেছেন, তাই শরীয়তকে উপেক্ষা করে আপনি বাধ্য করছেন। রাসূল যে কাজ করতে পারেননি, আপনার সুযোগ আছে। হ্যাঁ, আপনি ইমামকে বাধ্য করতে পারেন, যে শরীয়ত বলেছে এটা আপনি করতে বাধ্য, আপনি করেন, এইটা আপনি বাধ্য করতে পারেন। ইমাম ভুল করছে, সঠিকটা আপনি বললেও করছে না, এইটা আপনি বাধ্য করতে পারেন, এটা ইসলাম সুযোগ দিয়েছে। কারণ আপনি ভুল করবেন মানে শরীয়ত, এটা আপনি প্রয়োগ করুন এটা। কিন্তু সমাজ চলছে উল্টোটা, যে শরীয়তকে তোয়াক্কা না করে সমাজে ভুল চলছে, সামাজিকর দোহাই দিয়ে ইমামকে বাধ্য করা হচ্ছে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, বহু এলাকায় এমনটি রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে শরীয়তের প্রত্যেকটা বিষয় দলিলের আলোকে নিরূপণ করে চলবে। দলিলের অনুসরণ আমি করতে বাধ্য, দলিলের আলোকে চলতে হবে আপনাকে, আমাকে প্রমাণ নেই ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এ ধরনের বহু কাহিনী, বহু ইতিহাস ঘটে গেছে। প্রমাণ নাই তিনি ছেড়ে দিয়েছেন, প্রমাণ নেই ওই বিষয়ে তিনি কথা বলেননি, আইডিয়া করে ধারণা করে তিনি কিছু করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসেছেন। মেরাজ থেকে ফিরে আসার পরে তৎকালীন সমাজের মানুষ, প্রভাবশালী
অমুসলিম নেতারা আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রভাবশালী নেতারা এসে বলছেন যে আপনি তো মেরাজে গিয়েছিলেন, আপনার মেরাজ সত্য না মিথ্যা আমরা একটু যাচাই করতে চাই। তো বলো কিভাবে করতে চাও? একটা প্রশ্ন করতে চাই আপনাকে। প্রশ্নটি হলো যে আপনি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, তাদের কাছে এটা অবাক একটা কাণ্ড যে মক্কা থেকে তিনি মদিনা থেকে তিনি মক্কায় গিয়েছেন, মক্কা থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস থেকে তিনি একদম 7 আসমান ভেদ করে গিয়েছেন, 7 আসমান ভেদ করে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে এসেছেন 5 ওয়াক্ত সালাত। এগুলো তো অবাস্তব মনে হয়, কারণ মদিনা থেকে মক্কায় গিয়ে বাইতুল মুকাদ্দাসে যাওয়া প্রায় মাসাধিক সময়ের প্রয়োজন একটা দ্রুতগামী যানবাহনে, উট নিয়ে। তো আল্লাহ রাসূল কীভাবে গেলেন একটা রাত্রের মধ্যে? তিনি এশার সালাত মুসল্লিদের সাথে পড়েছেন, আবার এসে ফজর পড়ছেন, আর মেরাজের কাহিনী বলছেন মাঝখানে এই সময়ে। তো তারা জিজ্ঞাসা করলেন যে আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত সালাত পড়লেন, আপনি বলুন তো বাইতুল মুকাদ্দাসে পিলার কয়টা আছে, খুঁটি কয়টা আছে ভিতরে? এটা অবাস্তব একটা জিজ্ঞাসা। তাদের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহ রাসূল যদি যেও থাকেন, তিনি যদি যেও থাকেন বাইতুল মুকাদ্দাসে, 2 রাকাত সালাত পড়েছেন, রাত্রের অন্ধকারে তিনি তার পিলার গুনতে যাননি। পিলার তো গুনবেন না তিনি, তার পিলার বলতে পারবেন না আমরা মানুষকে বলতে পারবো দেখো তোমাদের মোহাম্মদ মিথ্যুক, নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা বলতে পারবো। আল্লাহ রাসূল চুপ আছেন, কিছুই বলার নেই তার, কারণ তিনি তো পিলার গুনেননি। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ভিতরে খুঁটি কয়টা, পিলার কয়টা, নিদর্শন কি আছে ভিতরে, তিনি তো আর এগুলো লক্ষ্য করেননি। তিনি 2 রাকাত সালাত পড়েছেন, চলে গেছেন উপরে। এখন আল্লাহ রাসূল চুপ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দেন, জিবরিল যাও এবার তুমি সহযোগিতা করো। জিবরিল সরাসরি বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরলেন আল্লাহ রাসূলের চোখের সামনে, তুলে নিয়ে এসে চোখের সামনে ধরলেন। আল্লাহ রাসূল এবার চোখে দেখে গুনে গুনে বলছেন পিলার এতটা আছে, তোমাদের কি প্রশ্ন? যা বলছেন তা উত্তর দিচ্ছেন। হাদিসটি সহিহ বুখারীর 3886 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এখানে দেখুন যে প্রমাণ ছাড়া রাসূল কথা বলেননি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি চুপ আছেন কেন? প্রমাণ নেই তার কাছে, তার কাছে দলিল নেই, প্রমাণ নেই, তাই চুপ আছেন। যখন প্রমাণ স্পষ্ট তুলে ধরেছেন তখন বলছেন এতটা পিলার বা এ আছে বা এ আছে। প্রমাণ নেই, কথা বলেননি, প্রমাণ পেয়েছেন, কথা বলছেন। তো তিনি প্রমাণবিহীন কোনো কাজ করার এখতিয়ার পাননি, অথচ যদি নবীদের সর্দার, আপনার আমার সুযোগ আছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বলছেন, সাহাবীরা যখন খুঁজছেন লাইলাতুল কদরকে, লাইলাতুল কদর কোনটি? অনেকে ইতিকাফে রয়েছেন, অনেকে রাত জাগরণ করে খুঁজছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন যে আমি লাইলাতুল কদরকে পেয়েছি, কোন রাত তাও জেনেছি, সবই জানি। আমি ইচ্ছাও করেছিলাম যে তোমাদেরকে আমি জানিয়ে দেবো লাইলাতুল কদর কোন রাত, কিন্তু আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন। সকাল হতে হতে আমি ভুলে গেছি, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, বিদায় আমি তারিখ আর বলতে পারলাম না তোমাদেরকে। বিদায় তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্র মিন আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো খুঁজো লাইলাতুল কদরকে। আমি নিশ্চিত বলতে পারলাম না, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর 2016 নম্বর হাদিস। তাহলে দেখুন রাসূল জেনেছিলেন কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন, যার কারণে তিনি বলতে পারেন না। প্রমাণ নেই, তিনি তাই বলতে পারেননি যে অমুক দিন লাইলাতুল কদর। প্রমাণ নেই, তিনি বলতে পারেননি, যেহেতু তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রমাণ ছাড়া যে আমল করা যায় না, এগুলো তার তো দলিল। ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তি কোনো আমল করতে পারেন না। আব্দুল্লাহ ইবনে সাবা, একজন বিশিষ্ট ইহুদি নেতা, আব্দুল্লাহ ইবনে সালাম, বিশিষ্ট ইহুদি নেতা, রাসূলের কাছে এসেছেন 3টে জিনিস জানতে। রাসূলকে বলছেন এই 3টি উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। তো 3টি উত্তর যখন জানতে চেয়েছেন, তাকে 1 নম্বর জিজ্ঞাসা করছেন যে জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে, কারণ নবী রাসূল ছাড়া এই উত্তর কেউ দিতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন, কোনো কথা নেই তার মুখে, কারণ কথা বলবেন কিভাবে? আল্লাহ তাকে এখন এটা জানাননি। জান্নাতীদেরকে কি খাবার দিয়ে আল্লাহ আপ্যায়ন করবেন সর্বপ্রথম, এই তখন পর্যন্ত রাসূলকে বলা হয়নি, তিনি কিভাবে বলবেন? চুপ আছেন। তোমার দ্বিতীয় প্রশ্ন, তো দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে বাচ্চা অনেক সময় মায়ের মতো হয়,
অনেক সময় বাবার মতো হয়, কারণ কি এই প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল চুপ আছেন, সরাসরি জিবরিল চলে আসলেন। জিবরিল এসে উত্তরগুলো দিয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সর্বপ্রথম খাবার দিবেন মাছের কলিজা ভুনা করে আল্লাহ আপ্যায়ন করবেন মেহমানদেরকে জান্নাতের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ছেলে কেন বাবার মতো হয় বা মায়ের মতো হয়, সন্তান কেন হয়? আল্লাহ রাসূল বলছেন যে উভয়ের মিলনে যদি মায়ের শুক্রাণু যদি রেহেমের মধ্যে, মায়ের ডিম্বাণুর মধ্যে যায়, তখন বাচ্চাটা মায়ের মতো হয়। আর বাবার শুক্রকীট যদি রেহেমের মধ্যে প্রথমে যায় তাহলে বাবার মতো হয়। উভয়ের যার শুক্রকীট বা শুক্রবিন্দু সর্বপ্রথম ডিম্বাশয়ের মধ্যে যাবে, তার আদলে, তার আকৃতিতে বাচ্চা হয়। আধুনিক বিজ্ঞান বহু গবেষণা করে একই স্বীকৃতি দিয়েছে, যা রাসূল ১৫০০ বছর আগে বলেছেন। যে সূত্রগুলো পাবেন সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হলি কোরআনের মধ্যে এই আলোচনাগুলো করেছেন বিজ্ঞানীরা। তাহলে দেখুন যে ১৫০০ বছর আগে যে সূত্র দিয়েছেন আজকে বিজ্ঞানে তাই বলছে, ব্যতিক্রম বলার সুযোগ নেই। তো যেটা বলতে গিয়ে আমি এই ইতিহাসটা আপনাদের কাছে বললাম। সহিহ বুখারীর ৩৩২৯ নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি চুপ আছেন, উত্তর নেই তার কাছে। কেন উত্তর নেই তিনি জানেন না, তাই তিনি আইডিয়া করে বলবেন না। যখন আল্লাহ দিয়েছেন ডকুমেন্ট, বিধান দিয়েছেন, দলিল দিয়েছেন, তখন তিনি বলেছেন। তাহলে দলিল ছাড়া আপনি আমি কোনো আমল করতে পারি না। প্রমাণ ছাড়া আপনার আমার কোনো আমল শরীয়তের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। প্রমাণ নেই, আপনাকে আমল ছেড়ে দিতে হবে। প্রমাণ আছে, আমলকে আঁকড়িয়ে ধরতে হবে। সমাজ কে বলে, রাষ্ট্র কি বলে, দেশ কি বলে, এগুলো বিষয় নয়। কারণ আপনি আমি মুসলিম, আপনার আমার ইসলামকে টিকানো আগে মৌলিক লক্ষ্য, মৌলিক দিক হচ্ছে আপনাকে আমার ইসলামকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথাও যদি জানা থাকে আমার পক্ষ থেকে তাহলে প্রচার করো। তো শর্ত দিলেন আন্নি, কথাটা হতে হবে আমার পক্ষ থেকে। আমি যা শরীয়ত হিসাবে প্রচার করব বা বলবো বা মানব, সেটা রাসূলের পক্ষ থেকে হতে হবে। রাসূলের ব্যতিক্রম কারো হলে সেটা শরীয়ত নয়। এটা হাদিসের পাতায় আছে না অন্য কোথাও আছে, এটা ধর্তব্য নয়। কোরআনুল কারীমের পূর্বে, কোরআন মাজিদের পূর্বে মানুষ অনেক কথা লিখে দিয়েছে, তার মগজ প্রসূত কথা। কোরআন মাজিদে কোনো ত্রুটি নেই, এ কথা ঠিক, ১০০% ঠিক, ১০০% ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এমন একটা সত্য বিধান যাতে সন্দেহের লেশ মাত্র নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। আর এটি মুত্তাকিদের জন্য গাইড বুক, পথ প্রদর্শক। কোরআনের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে, কোরআনুল কারীমে কোনো ত্রুটি নেই, এ কথাই ঠিক। তবে আপনার আমার বাংলা মিডিয়ামে যে কোরআনগুলো লেখা হয়েছে, দেখুন অনেক কোরআনে পাবেন যে কোরআন তো শুরু হয়েছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। সূরা ফাতিহা থেকে কোরআন শুরু, সূরা নাসে গিয়ে শেষ। এই ফাতিহার আগে ৪-৫ পৃষ্ঠা বাংলায় যে লেখা আছে, এইখানে অনেক কথা ভুল লেখা আছে। এই ভুল লেখাগুলো কোরআনের মধ্যে মানুষ জুড়ে দিয়েছে। অনেক সময় তাবিজের নকশা দেওয়া আছে। চট করে একজন আলেম বলছেন যে তাবিজ দেওয়া যাবে না, মানে রাসূল বললেন যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই লোকটি শিরিক করলো। এই হাদিস বলার সাথে একজন বলছেন যে কেন, তাবিজের দলিল তো কোরআনে আছে। তো দেখান, ওই যে কোরআনের শুরুতেই, মানে সূরা ফাতিহার আগেই যে ৪-৫ পৃষ্ঠা লেখা আছে, নকশা দেওয়া আছে। তো একটু তো মানুষ লিখেছে, এটা তো আল্লাহ দেননি। তো কোরআনের গায়ে যেহেতু মানুষ লিখে দিতে পেরেছে মিথ্যা কথা, মগজ প্রসূত কথা, হাদিসেও কিছু লিখেছে, কোরআনের ভিতরে কিন্তু না। আবার কেউ ভুল বুঝিয়েন না যে আল্লাহ তো হেফাজতের দায়িত্ব নিয়েছে, তো কেন কোরআনের ভিতরে ঢুকাতে পারিনি, ওটা বাইরে আছে, ওটা বাইরেই ওই ভুলটা লেখা আছে, ভিতরে নেই। তো এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে বিভিন্নভাবে, যেগুলো প্রমাণ নেই আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে, যেগুলো অকাট্য সহি সেটা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল ওই হাদিসের শেষে বলছেন যে যদি কোনো ব্যক্তি বাল্লিগু আন্নি আলা আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কোনো ব্যক্তি আমি যা করিনি বলিনি এইটা যদি করে তাহলে সে তার স্থান জাহান্নাম বানিয়ে নিল।
হাদিস সহিহ বুখারীর। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুল আলাইয়া মালাম আকুল, আমার নামে যে লোকটা কোনো কথা বলল, মালাম আকুল, আর ওই কথা আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন আমার নাম দিয়ে কেউ একটা কথা বলল আর ওই কথা আমি বলিনি, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। হাদিস সহিহ বুখারীর 109 নম্বর হাদিস। উদাহরণস্বরূপ আপনাকে একটা কথা বলি, উদাহরণ দেওয়ার জন্য যে কোন কথা রাসূলের নামে নয়। যেমন দেখুন, শহীদের কালি না জ্ঞানের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র, আল হাদিস লেখা থাকে অনেক জায়গায়, যে জ্ঞানীদের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র, আল হাদিস। ধরুন লেখা আছে উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, তোমরা জ্ঞান অর্জন করতে যাও চীন দেশে হলেও, আল হাদিস লেখা আছে। আল হাদিস মানে কি? রাসূলের বাণী, রাসূলের কথা। তাহলে জ্ঞানে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে শরীয়ত শিখতে উদ্বুদ্ধ করার জন্য আমি হাদিস বলছি উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, যে তোমরা জ্ঞান অর্জন করতে যাও চীন দেশে হলেও। তো রাসূলের নামে হাদিস বললাম, এই কথা আল্লাহ রাসূল বলছেন মাইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি একটা কথা বলল আমার নামে, আমার নাম দিয়ে বললো যে উনি এটা বলেছেন, আল হাদিস মানে রাসূল বলেছেন, রাসূলের কথা। মালামাকুল, আর ওই কথা আমি বলিনি, তাহলে তার স্থান হবে জাহান্নাম। তো আমি যে জ্ঞান অর্জন করতে হলে চীনে যাও, চীনে হলেও যাও, এই কথা বললাম দিয়ে বলে দিলাম আল হাদিস, মানে আমি আমার স্থানকে জাহান্নামে বানালাম। কারণ রাসূল এই কথা বলেছেন তার কোনো প্রমাণ নেই। জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ করতে গিয়ে মানুষকে চীনে হলেও যেতে বলেছেন, এর কোনো ডকুমেন্ট নেই, কোনো হাদিসের গ্রন্থে এটি নেই। কে বা কারা বানিয়ে মানুষের মাঝে চালিয়েছেন। আর এটা তো বিবেকের বিরুদ্ধ, বিবেকেও তো উল্টো মান হয়। রাসূল তার যুগে চীনে যেতে বলবেন কেন? বলতেন উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিল মক্কা বা ওয়ালাউ কানা বিল মদিনা বা ওয়ালাউ কানা বিল আরব, এটা বলতেন যাও তোমরা আরবে যাও বা মক্কায় যাও বা মদিনায় যাও জ্ঞান অর্জন করতে হলে। তিনি যে মক্কায় জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন, তিনি যে মদিনায় বসে জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন, আহলে সুফা মাদ্রাসা কায়েম করলেন জ্ঞানের, সেইখানে না বলে তিনি চীনের কথা বলেন কি করে? এটা তো বিবেকেরও বিরুদ্ধ, বিবেকেও তো এটা মেনে নেয় না, অথচ রাসূলের নামে বলা হচ্ছে। এ জাতীয় বহু কথা আমরা রাসূলের নামে প্রচার করি, অথচ আদৌকে সে কথা রাসূলের নয়। এই জন্য এটা প্রমাণ নেই, কথা আপনাকে ছেড়ে দিতে হবে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলবে, যাচাই বাছাই না করে। কেউ শোনা কথা যাচাই বাছাই না করে প্রচার করলে তাকে মিথ্যুক বলে রাসূল উল্লেখ করেছেন। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 8 নম্বর পৃষ্ঠাতে এসেছে যে শোনা কথা, যে কথাটা আমি শ্রবণ করেছি কারো কাছে, তা যাচাই বাছাই না করে যদি আমি কারো কাছে বলি তাহলে আমাকে মিথ্যুক বলেছেন ইসলাম। মানে নিশ্চিত হয়ে প্রমাণ সহকারে আপনাকে কথা বলতে হবে, প্রমাণ সহকারে আমল করতে হবে, এগুলোই বলছেন। আর প্রমাণটা হবে স্পষ্ট স্বচ্ছ, যেমন রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসগণ একই কথা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইদা সহাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে তখন মনে করি ওটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা তার মাযহাবের ত্রুটিগুলো মানতে তার অনুসারীকে বলেননি, অনুসারীকে ত্রুটিপূর্ণ মাযহাব মানতে বলেননি, সহিহ হাদিসের মাযহাব মানতে বলেছেন। যা লিখে গেছেন শারানি মিজানুল কুবরা প্রথম খণ্ডে 30 নম্বর পৃষ্ঠা, একজন হানাফি বিদ্বানী লিখছেন। ইমাম আবু হানিফার শেষ কথা ছিল ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসটাই হলো আমার মাযহাব। সহিহ হাদিস পেলে আমারটা ছুঁড়ে ফেলে দিয়ে হাদিসটা গ্রহণ করবে। একই কথা বলছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইদা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস, আমার কোনো কথা যদি হাদিসের বিপরীত হয়, ফামালু বিল হাদিস, হাদিসটাকে মেনে নাও, ওয়াজরিবু বিকালামিল হায়েত, আর আমার কথাটা ছুঁড়ে ফেলে দাও দেওয়ালের ওই পারে। দেখুন কি চমৎকার কথা বলছেন। আর তাদের অনুসারী আজকে এ সকল মাযহাবের অনুসারীরা এই কোরআন এবং হাদিসের অকাট্য দলিলকে সাইডে রেখে ইমামের দোহাই দিয়ে মাযহাবকে অনুসরণ করে। আপনি মিলাতে পারবেন বাস্তবতা? তাদের হৃদয় সংকীর্ণ ছিল না,
কোনো ইমামকে কটাক্ষ করার এখতিয়ার কারণেই ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফিঈ বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বা আর যাকে ইমাম মালিক যাকে বলেন না কেন, প্রত্যেকের চিন্তা ছিল কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা। এই জন্য এত শক্ত কথাগুলো তারা বলে গেছেন যে আমার কথা হাদিসের বিপরীত হলে হাদিস মানো, আমার কথা দেওয়ালের বাইরে ছুড়ে ফেলে দাও। এর চেয়ে আপনি কি চান তাদের কাছে? তারা তো বলে গেছেন এই কথাগুলো, কিন্তু আজকে তাদের অনুসারীরা আমরা হাদিসের উল্টো হলেও হাদিস মানতে পারি না, ওই উল্টোটাই মেনে চলি। দেখুন জায়েদিস এই আলোচনাটি পাবেন ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়া তাকলিদ গ্রন্থের মধ্যে 27 নম্বর পৃষ্ঠায়, যে গ্রন্থটি লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দহলভী। আর একই স্বীকৃতি দিয়ে গেছেন ইমাম শাফিঈর কথার মতোই কথা বলে গেছেন ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল। ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়া তাকলিদ গ্রন্থের 30 নম্বর পৃষ্ঠায় দেখুন মুহাদ্দিস যায়েদ ইবনে আসলাম বলছেন, মান আমিলা কিদবিন, মান আমিলা সহা কিদবিন, যে একটা আমল করলো আর এই আমলটা হলো জাল দলিলের উপরে, সহি হাদিস নয় এমন দলিলের উপরে, ফাহুয়া মিন খাদামিশ শায়তান, তাহলে এই লোকটা হচ্ছে শয়তানের খাদেম। যে হাদিসটা রাসূলের অকাট্য নয়, অকাট্য সহি নয়, জাল বা বানাওয়াট হাদিস, এই বানাওয়াট হাদিসের যে আমল করলো এই লোকটি মূলত শয়তানের খেদমত করলো। একজন মুহাদ্দিস বলছেন আল ওয়াজু ফিল হাদিস প্রথম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায় কথা বলে গেছেন তিনি। দেখুন এই ধরনের কথা বলছেন একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী বলছেন যে জয়ীফ হাদিসের উপরে আমল করা কোনো ব্যক্তির জন্য উচিত নয়, শোভনীয় নয় কোনো ব্যক্তির জন্য, সেটা ফাজাইলের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, অমিন গায়রিহিমা, বা যাই হোক না কেন, যে কোনো বিষয় হোক, জাল দলিলের উপরে কোনো আমল করা বৈধ নয় কারো জন্যই। তাই আসুন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটি বিষয় যেগুলো শরীয়তের সাথে সংশ্লিষ্ট এগুলো বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে মেনে চলি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাচাই বাছাই করে মানার চেষ্টা করি। দেখুন যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয়, উল্টো হয়, তাহলে আপনার আমার কারো আমল কিন্তু গ্রহণ হবে না। রাসূল পারেননি উল্টো করতে, আপনি করবেন কি করে? আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যে আয়াতটি আগে পড়লাম সূরা হাক্কা 43 থেকে 46 আয়াত, যদি তিনি কথা নিজের পক্ষ থেকে বলতেন, মানে শরীয়তের উল্টো করতেন বা বলতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলে তার গ্রীবাগুলো রগগুলো সব কেটে ফেলে দিতাম। তাহলে রাসূলের জন্য যদি এত শক্ত কথা হয়, তাহলে আপনার আমার জন্য কি হবে? আপনার আমার অবস্থা কি হবে? সামান্য সামাজিকতা টিকাতে গিয়ে বা বাপ দাদা করেছে সে কাজ করব, সমস্যা কোথায়, এগুলো বলতে গিয়ে জীবনটাকে আমরা জাহান্নামের দিকে ঠেলে দেব? অসম্ভব। সূরা লোকমান 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর অবতারিত বিধানের দিকে ফিরে আসো, আল্লাহর বিধানটা মেনে নাও, দলিলের আলোকে কাজ করো, যখন তাদেরকে বলা হয় বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, তখন এরা বলে আরে বাদ দাও, বাপদাদা যা করেছে তাই করব। সমাজে কিছু মানুষ এই কথাগুলো বলি, আল্লাহ হুবহুব এই কথাটাই বলছেন সূরা লোকমানের 21 নম্বর আয়াতে। যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধানের দিকে ফিরে আসো, তখন বলে বাদ দাও, বাপদাদা যা করেছে তাই করব। ওয়ালাউ কানা শায়াতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, অথচ তারা জানে না যে শয়তান তাদেরকে এই কথার মাধ্যমে জাহান্নামের দিকে ডাকছে। যদি বাপদাদার দোহাই দিয়ে বা সামাজিকতার দোহাই দিয়ে শরীয়তের উল্টো করার চেষ্টা করি, তাহলে শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকছে বলে আল্লাহ উল্লেখ করলেন সূরা লোকমান 21 নম্বর আয়াত। তাই আসুন কারো দোহাই দিয়ে নয়, শরীয়তের উল্টো করে নয়, সামাজিকতায় নয়, সব মিলিয়ে আমরা আমাদের সমাজটা ঢেলে সাজাই কোরআন এবং সুন্নাহর আলোকে, যেমন করেছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা সমাজটাই ঢেলে সাজিয়েছিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে, সমাজের আলোকে ইসলামকে ঢেলে সাজাননি।
তাহলে আমরাও চাইলে পারি, আমরা মুসলিম, আমাদের সমাজটা গড়ে তুলব কোরআন এবং সুন্নাহর আলোকে। সমাজের আলোকে কোরআন সুন্নাহ বা ইসলামকে ঢেলে সাজাবো না। আমরা চেষ্টা করি প্রত্যেকেই। সূরা রাদ 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যতক্ষণ তারা নিজেরা পরিবর্তনের চেষ্টা না করবে ততক্ষণ আমি তাদেরকে পরিবর্তন করে দেব না। আল্লাহ বলছেন যে তারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করলে আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেব না। সমাজে অনেক সমস্যা, এই পরিবর্তনগুলো শরীয়তের আলোকে যদি নিজেরা চেষ্টা না করে আল্লাহ করে দিবেন না। আমরা নিজেরা চেষ্টা করে আল্লাহ আমাদের করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, দলিল ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন যে আমল কবুলযোগ্য, যে আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে, সে আমলগুলো করার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের ভুল ত্রুটি, অতীতের ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা বিদামবিন, কোনো বান্দা যদি তার পাপ স্বীকার করে নেই, সুম্মা তাবা, অতবার তওবা করে, তাবাল্লাহু আলাইহি, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন। তো আল্লাহ, আমরা পাপ স্বীকার করি যে এই ভুলগুলো আমরা করেছি, পাপ স্বীকার করে আল্লাহ ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের পথের পথিক হিসাবে কবুল করে নাও। আমাদের যারা পূর্বসূরি, উত্তরসূরি মারা গেছেন, আল্লাহ তুমি তাদের কবর আযাব মাফ করে জান্নাতের পথিক হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কালি হাযা ওয়াস্তাগফিরলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।